আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে সকাল বিকেল নাস্তায় এই পাস্তা বানিয়ে খেতে পারেন। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনাদের একটুখানি হলেও আইডিয়া হবে। আমি চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে এবং খুব সহজেই সুস্বাদু করে এই পাস্তাটা বানিয়ে দেখানোর। আশা করি দেখলেই বুঝতে পারবেন। চলুন শুরু করি আজকের পাস্তা বানানো। তো একটি পাতিলে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আধা চামচ লবণ, 1 চামচ তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত সফট হয়ে নরম না হয়। তারপরে একটা ঝাঁঝনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। আমি আজকে কুলসুন ম্যাকারনির পুরো প্যাকেটটাই করব। প্রথমে অর্ধেক সেদ্ধ করে নিচ্ছি, পরে বাকিটাও করে নেব। এখানে আমি 3টা কালারের ক্যাপসিকাম নিয়েছি। এগুলি সৃজনে খুব কম দামে পাওয়া যায়। তখন আপনারা চাইলে এগুলি এনে কম দামে কিনে এনে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তো এই যে হলুদ এবং লাল, এগুলি আমি এক পিস 40 টাকা করে নিয়েছি, খুবই কম দামে। তো চাইলে এরকম কম দামে পেলে আপনারা ডিপ ফ্রিজ করতে পারেন। তো আমি 3টা কালারেই নিয়ে নিয়েছি, একটু কিউব করে আধা কাপের মতো করেই কেটে নিচ্ছি। যে কোনো সবজি দেওয়া যাবে, বরবটি, গাজর, তারপরে পাতাকপি, যে কোনো সবজি দিলেই হবে। একদম যে ক্যাপসিকামই দিতে হবে বিষয়টা তা না। তো আমি পরিমাণ মতো আধা কাপ করে ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি চিকেনের বুকের মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি আদা, রসুন আর একটু লবণ আর একটু মরিচ পাউডার দিয়ে। সেদ্ধ করা পানিও রেখে দিয়েছি, আমি পাস্তায় দিব। আর বুকের মাংসগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর একটা ডিম ভেঙে নিয়েছি, ওই দিক দিয়ে আমি টমেটো পেস্ট করা ডিপ ফ্রিজ ছিল সেটা নিয়েছি। একটু লবণ দিয়ে ডিমটা ফিটিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ডিমটা প্রথমে একটু ঝুরি করে ভেজে নিব। আপনারা চাইলে চিকেনটা বাদ দিয়ে ডিম 2-3টা দিয়েও এভাবে করতে পারেন। ভালো করে আমি ডিমটা ভেজে একটা বাটিতে উঠিয়ে নেব। আরও 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে আমি একটু রসুন ভেজে তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। জাস্ট রসুনের একটু কাঁচা গন্ধ গেলেই পেঁয়াজটা দিয়ে দেওয়া। পেঁয়াজও বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিব। একটু দিয়ে দিচ্ছি আদা পেস্ট। তারপরে এখন দিয়ে দিচ্ছি সব কুটে রাখা সব সবজি এবং চিকেন। একটু নেড়ে চেড়ে ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং টমেটো পেস্ট। টমেটো কিউব করে কেটে দেওয়া যাবে, পেস্ট থাকলেও ভালো। এখানে আমি একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ পাউডার এবং পাউডার গোলমরিচ পাউডার আধা চামচের মতো দিয়েছি। আর পাস্তার প্যাকেটের ভিতরে থাকা মশলার 2টা প্যাকেট থাকে, 2টাই আমি এখানে ঢেলে দিচ্ছি মুখটা কেটে। সবগুলো মশলা এবং সবজি ভালো করে একটু ভেজে নেব। এখানে আসলে অনেক যে বেশি ভাজতে হবে বিষয়টা তা না। আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, যেহেতু পাস্তা একটু দিয়েছি। আবার এখানে সস ইউজ করছি, সয়া সস দিচ্ছি 2 টেবিল চামচ, সে কারণে লবণটা বুঝে শুনে দিতে হবে। টমেটো সসটাও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, তারপরে দিয়ে দিব চিলি সস 1 টেবিল চামচ। ভালো করে মিক্স করে নিচ্ছি সসগুলো। এখন আমি এই যে ভাজির ভিতরে দিয়ে দিচ্ছি সবগুলো সস, একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আসলে 3-4 মিনিটের ভিতরে সবজি চিকেন এগুলো সস সহ হয়ে যায়। এখন আমি দিয়ে দিয়েছি পাস্তাগুলি এবং ডিম। তারপরে দিয়ে দিচ্ছি চিকেন স্টক, যেগুলি আমি সিদ্ধ করেছি চিকেনগুলির ঝোলগুলি আর কি, দিয়ে ভালো করে এই যে মশলা এবং ক্যাপসিকাম এগুলির সাথে ভালো করে মিক্স করে একটু ঢাকনা দিয়ে দিব, যাতে করে একটু ভালো সেদ্ধ হয়ে যায়, পাস্তার ভিতরে ঢুকে আর কি সব মশলা এবং সবজির স্মেলটা।
তো এই যে হয়ে গিয়েছে, আমি 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এই অবস্থায় অবশ্যই আগুনটা একটু হাই হিটে রাখতে হবে। কমিয়ে রাখলে কিন্তু খেতেও ভালো লাগবে না আর পানি বেরিয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে আমি এখন দিয়ে দিচ্ছি একটু মিক্স হার্ব। এই হার্বসটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটাও আপনারা স্কিপ করতে পারেন। তবে আমরা যখন রেস্টুরেন্টে খেতে বসি তখন তারা কিন্তু রেস্টুরেন্টে এই টেস্টিং সল্টটা ইউজ করে। চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি বেড়ে নেব আমাদের সবার জন্য। এই তো আমাদের সবার জন্য বেড়ে নিয়েছি আমাদের সবার পছন্দের পাস্তা। বাচ্চাদের তো অনেক বেশি পছন্দের এই পাস্তা। আমার ছেলে ট্রাই করছে, তো খুবই টেস্ট হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন, বাচ্চাদের করে খাওয়াতে পারেন। তো কেমন লেগেছে আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন, আর লাইকটিও দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।